কন্ট্রোল করতে পারবো না, এই ভেবে তিনি যান না। কারণ মেলা মানেই তো বুঝতে পারছেন, নগ্নতা, উচ্ছৃঙ্খল, সেখানে গিয়ে বিভিন্ন ধরনের নর্তকী, তো এগুলো তো দেখতেই হবে তখন। তাই তিনি বলেন ইন্নি সাকিম, আমি অসুস্থ যেতে পারবো না। কিন্তু তিনি আসলে শারীরিক অবস্থা ছিলেন না, অন্তরের দিক থেকে তিনি অসুস্থ ছিলেন। আর এই ফাঁকে তিনি কি করলেন? মূর্তিগুলোকে ভেঙে ফেললেন, বিরাট বড় আঞ্জাম দিলেন। তিনি কিন্তু অন্যায়কে দেখে বসে থাকেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ইব্রাহিম আলাইহিস সালামকে একটা জাতি হিসাবে ঘোষণা করছেন যে ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান হানিফান। আল্লাহ বলছেন ইব্রাহিম তো একটা উম্মতের সমান ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম একটা উম্মত। ওই সময় যে সময় ইব্রাহিম আলাইহিস সালাম লড়ছেন কার বিরুদ্ধে? তদানীন্তন সময় শত শত বছর ধরে যিনি ক্ষমতার আসনে অধিষ্ঠিত নমরুদের বিরুদ্ধে লড়ছেন, তার পাশে কেউ নাই। একাই দিনের কালেমা নিয়ে লড়ছেন তিনি, আর তার পক্ষে একটা মানুষও ছিল না, তো তাওহীদপন্থী কেউ নাই তখন, একটা মানুষও নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম তো একটা জাতির সমান শক্তিশালী ছিল। তিনি কি করলেন? একাই তিনি মূর্তিগুলোকে সব ভেঙে ফেলে দিয়ে বড় মূর্তিটার উপরে কুড়াল চাপিয়ে দিলেন। এখান থেকে মেসেজ কি আসলো? এখান থেকে মেসেজ এটাই আসলো, যেখান থেকে শিরকের উৎপত্তি হয়, যেখান থেকে অপসংস্কৃত উৎপত্তি হয়, প্রয়োজনে ওর যে আস্তানা আছে এটাকে ভেঙে ফেলতে হবে। যদি আপনার শক্তি থাকে ভেঙে ফেলবেন এগুলোকে। যদি শক্তি সামর্থ্য থাকে, তথাকথিত যে এই যে বড় বড় পর্দা টাঙিয়েছে এগুলোকে ভেঙে ফেলা দরকার। কিন্তু ফিতনা হবে এটা একটা বিষয়, আর একটা হচ্ছে সবকিছু চলে গেছে তাদের হাতে, সবকিছু চলে গেছে তাদের হাতে। টেকনিক্যালি দিনে কাজ করা ছাড়া বর্তমান সময়ে কোনো উপায় নাই। এখন আমাদের পক্ষের ইসলামের শক্তিকে বাড়ানোর জন্য যা যা করার দরকার তাই করতে